বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি মন্দারমণির বর্ষা হোটেলে পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে। আমার যারা তোমরা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, বেশ কিছুদিন ধরে দীঘার বেশ কিছু ব্লগ আপলোড করেছি। বর্ষা হোটেলেরও কিন্তু অলরেডি দুখানা ব্লগ আপলোড করা হয়ে গেছে। সারাদিন এই হোটেল থেকে বেরিয়ে দীঘা মন্দারমণির অনেকগুলি জায়গা ঘুরে দেখেছি। এখন সন্ধেবেলায় এসে আমরা হোটেলে আজকের রাতটা মানে আজকের সন্ধেটা কিভাবে কাটাচ্ছি সেই বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা নতুন দর্শক বন্ধু আছে তাদের বলবো অবশ্যই যে দুখানা ব্লগ আপলোড হয়েছে এই ভিডিওর নিচে আমি এন্ড স্ক্রিনে অবশ্যই শেষে সেটা দিয়ে দিব, তোমরা চাইলেই একটিবার দেখে নিতে পারো। আশা করি তোমাদের কিন্তু ব্লগগুলি ভীষণ ভালো লাগবে। এই বর্ষা হোটেল মন্দারমণিতে রয়েছে একটা দুর্দান্ত লাক্সারি হোটেল, এবং এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমাদের কেমন সেটা অবশ্যই সেই ব্লগে তোমরা পেয়ে যাবে। আর এখন তোমাদের নিয়ে যাব রুমে, কারণ দেখতেই পাচ্ছ সারাদিনে প্রচুর ধকল মানে প্রচুর পরিশ্রম হয়েছে। এই রোদের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আর সমুদ্র মানেই তো যেখানেই যাই একটুখানি পা ভেজানো একটুখানি গা ভেজানো ব্যাপারটা থাকে। তো এখন আমরা ভীষণ টায়ার্ড, তো ভেবেছি রুমে ঢুকে জাস্ট একটুখানি আমরা চাটা খেয়ে চলে আসবো নিচে সুইমিং পুলে। এবং আমরা নিয়ে নিয়েছি সি ফেসিং একটা সুন্দর হোটেল, তাই কাজে এরকম একটা হোটেলের সামনেই যদি লাগোয়া সুন্দর একটা সমুদ্র থাকে তাহলে কি আর ঘরে ঢুকে বসে থাকতে ইচ্ছে করে? দৌড়ে মনে হচ্ছিল কতক্ষণে ছুটে যাব সমুদ্রের কাছে। আর সত্যি বলছি, বিশ্বাস করো, ওই যে সমুদ্রের ঢেউয়ের একটা আওয়াজ, ওটা যখন কানে আসছিল না, বারে বারে মনে হচ্ছিল যে সমুদ্রের পাশেই যেন বসে ওই তীরে সমুদ্রের তীরে বসেই বেশ খানিকটা সময় কাটিয়ে দিই। সত্যি বলছি, এক অন্য রকমের অভিজ্ঞতা কিন্তু আমাদের এই বর্ষা হোটেলে হয়েছে। আর সন্ধেবেলায় দেখো কি সুন্দর, একদম নীল জল, আর পুরো জায়গাটা এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলের দুটো সাইডে যে বিল্ডিং রয়েছে এইগুলো সবই কিন্তু রুম। এখানে তোমরা একদম তোমাদের পছন্দ মতন সুইমিং পুলের পাশেও নিতে পারো রুম। এছাড়াও কিন্তু একদম শেষের দিকে নিলে কিন্তু তোমরা সি ফেসিং পেয়ে যাবে, জানালা খুললেই দেখতে পাবে সমুদ্রের ঢেউ সমুদ্রের আওয়াজ। আর তাছাড়া সত্যি কথা বলতে এইখানে এমন ভাবে রুমগুলো বানানো হয়েছে যে যে কোনো রুমেরই ব্যালকানিতে আসলে কিন্তু আমরা সকাল সন্ধে সবসময় সমুদ্রটাকে দেখতে পাবোই। তো বর্ষা হোটেলে তো আমাদের সব দুর্দান্ত সব এক্সপিরিয়েন্স, আজকে রাতের খাওয়া দাওয়া সহ সুইমিং পুলে নাচা নাচি সমুদ্রের ধারে ছোটাছুটি অনেক কিছু আছে এই ব্লগে। সবাইকে বলবো কোনোভাবে স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, একদম মজাদার দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো এখন কিন্তু তোমাদের সাথে হাঁটতে হাঁটতে গল্প কথায় চলে এসেছি। দেখো সামনে কি সুন্দর একটা লন রয়েছে, গ্রিন ঘাসের উপর দিয়ে না, সবুজ ঘাসের উপর দিয়ে সন্ধ্যেবেলা এত সুন্দর এখানে হাওয়া, একদম সমুদ্রের যে হাওয়া সেই হাওয়াটা এখানে আসছিল, এত ভালো লাগছিল। তো চারিদিকটা আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন, তবে বলে রাখি রাতে তোমাদের দেখালে তোমরা বুঝতে পাবে আমরা কিন্তু এসেছিলাম পূর্ণিমার সময়। একদম আকাশে সুন্দর চাঁদ, আর সেই চাঁদের আলোর নিচে এই যে দেখতে পাচ্ছ চেয়ারগুলো পাতা আছে ওই যে দূরে, ওখানেই কিন্তু আমরা বসে জমিয়ে আড্ডা দিয়েছি সন্ধেবেলায়। প্রতিদিন যে কয়েকদিন ছিলাম ওখানেই আমরা আড্ডা দিতাম, রাতের খাওয়াটাও কিন্তু ওখানেই খেয়েছি। তো সবটা তোমাদের সাথে আজকের ব্লগে থাকছে, সবটাই শেয়ার করব। তার আগে এখন আমি সোজা চলে এসেছি রুমে। তো এখন কিন্তু এই ভ্লগে আমি রুমটা খুব বেশি দেখাচ্ছি না, একদম ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম, কারণ একদম রুমের যে সুন্দর একটা ডিটেলস ব্লগ সেটা তো আমি বললাম আপলোড করেছি। এমন সুন্দর একটি লাক্সারি হোটেলের রুমে তোমরা কি কি ফেসিলিটি পেয়ে যাবে। আর রুমের সঙ্গে আমার যেটা বিশেষভাবে ভীষণ পছন্দ হয়েছিল সেটা হচ্ছে ওয়াশরুমটা, বাথরুমটা, এত সুন্দর বাথটাব। তো যাই হোক, এই সমস্তর ওপরে তো আমি ডিটেলস একটা ব্লগ আপলোড করেইছি, তোমরা সেখানে দেখে নিতে পারো, একটা দুর্দান্ত ব্লগ। আর এছাড়াও আজকে কিন্তু আমি ওইগুলো দেখাচ্ছি না, আজকে তোমাদের সাথে একদম অন্য রকমের কিছু মুহূর্ত শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সবারই টাওয়েল ফাইল নিয়ে একদম বেরিয়ে পড়েছি, কারণ সমুদ্রের ধারে যাবো। আর এই দেখো অলরেডি কিন্তু চাঁদ উঠে গেছে একদম সন্ধেবেলায়, আর চারিদিকটা দেখো পুরো একদম পুরো যে অন্ধকার হয়ে গেছে তাও না, একটু একটু এখনো পর্যন্ত আলো আছে, সন্ধ্যের দিকে চলে এসেছে। আর দেখো কি হাওয়া, চারিদিকে না এত সুন্দর ওয়েদারটা ছিল বলার মতো না। আমার ভীষণ ভালো লাগছিল, যেটা আমার সেটা হচ্ছে এই হোটেলের সাথে, এই বর্ষা হোটেলের সাথে লাগোয়া এরকম একটা পার্সোনাল বিচ, মনে হচ্ছে পুরো
মানে পুরো এরিয়াটাই আমাদের, মানে এই হোটেলটার সাথে সামনের দিকে যে বিচটা, পুরো এই হোটেলের তার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ পরে, তাদেরও সামনে বিচ রয়েছে। এখানকার পরপর যে হোটেলগুলো রয়েছে তাদের সঙ্গে যে একটা মানে লাগোয়া যে বিচ, এই বিচে গিয়ে মনে হচ্ছে এখানটায় কেউ নেই, এটা শুধুমাত্র আমাদেরই। আর সত্যি বলছে, তোমাদেরকে সামনে নিয়ে যাব, চলো একবার দেখো কি দুর্দান্ত লাগছিল সন্ধেবেলা। এদিকে আকাশে তো চাঁদ, চাঁদের আলো অলরেডি রয়েছে পাচ্ছি, আর তার সঙ্গে একটা মানে ঢেউ, সমুদ্রের ঢেউ, ঠান্ডা হাওয়া, সত্যি বলছি দুর্দান্ত একটা অভিজ্ঞতা, মানে মনোরম যেমন পরিবেশটা পেয়েছি। আর এখানে না ভীষণ একটা অসুবিধা হচ্ছিল যে এই যে দেখতে পাচ্ছ বেশ রেড কালারের বড় বড় যে এখানে যে পাথরগুলো রাখা আছে, এইগুলোর জন্য আমাদের একটু ওঠা নামার সময় সমস্যা হচ্ছিল। তবে কি আর করা যাবে, এখানকার প্রত্যেকটি হোটেলের সাথে এরকমই দেখলাম যে রেলিং দিয়ে সুন্দর বেশ সিঁড়ি করে দেওয়া আছে, কিন্তু তারপরে এরকম বড় বড় পাথর রাখা। তো যাই হোক, হয়তো এগুলোর কাজ চলছে। আজ থেকে হয়তো আরো 2-3 বছর পরে আসলে এই মন্দারমণির এই হোটেলগুলো হয়তো আরো আরো ডেভেলপ করবে এবং এই জায়গাগুলো নিশ্চয়ই তার সাথে অনেকটাই চেঞ্জ হবে। তো আপাতত কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে, আপাতত এই মুহূর্তে আসলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর এখন দেখো মানে কি বলবো, আমার ছেলে আর বর এত এক্সাইটেড হয়ে গেছে, মানে ছেলে তো দৌড়ে চলে গেছে অনেকটা, তারপরে তো ভয় পাচ্ছে এত বড় বড় ঢেউ দেখে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সামলাতে পারছে না। তারপরে ওর বাবাকে শক্ত করে ধরে আছে, কিন্তু আমাদের মানে আর না চারিদিকে তাকিয়ে যেটা দেখছিলাম যে কেউ নেই, মনে হচ্ছে পুরো সমুদ্র, পুরো জায়গাটা মানে পুরো এরিয়াটা আমাদের, মনে হচ্ছে একদম আমরাই শুধু, আর কেউ নেই পুরো জায়গাতে। আর দুর্দান্ত মানে মুহূর্ত, কি বলবো এটা না, মানে একদম এই দেখো না, ছেলে এত এক্সাইটেড নাচানাচি শুরু করে দিয়েছে। তো বেশ খানিকক্ষণ কিন্তু আমরা সমুদ্রের এরকম মানে, আর সমুদ্রের না ঢেউ, ঢেউয়ের সামনে গিয়ে মানে এখন যেহেতু এমন একটা টাইমে এসেছে সন্ধেবেলা, এখন তো আর সেভাবে স্নান টান করা যাবে না, ওই একটু হাত পা ভেজাচ্ছি, একটু মানে আনন্দ করছি। আর চারিদিকে দেখো লাইট গুলো জ্বলে গেছে, তো আরো ভালো লাগছিল সমুদ্রের জলের মধ্যে যখন এরকম চারিদিকের আলোটা এসে পড়ছে ঢেউয়ের মধ্যে না, তখন সত্যি বলছি চারিদিকটা আরো অন্য রকমের লাগছিল। আর একদম তোমাদেরকে দেখাবো, এই যে দূরে যে তোমরা আলোগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে এই এই যে দূরে আলোগুলো যে দেখতে পাচ্ছ কালারিং সব, এইগুলো এখানে কিন্তু হোটেলেরও যেমন লাইট জ্বালানো আছে, ঠিক সেরকমই সমুদ্রের মানে সাথে বিচের মধ্যে লাগানো বেশ কিছু কি বলবো ছোট ছোট হোটেল আছে, মানে যেখানে গেলে তোমরা সামুদ্রিক মাছ, তোমরা যা খেতে চাইছো, যা কিছু অর্ডার করতে চাইছো, ওখানে অর্ডার দিলেই তারা বানিয়ে দেয়। এই যে আমার পেছন দিকে দেখতেই পাচ্ছ অলরেডি বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে, সেখানে বেশ কিছু রকমের গান টান বাজছে, লাইট জ্বলছে। তারপরে যারা চাইছে তারা সেখানে গিয়ে কিন্তু খাওয়ার অর্ডার করছে, যাদের মানে খাওয়ারের ইচ্ছা আছে। তো আমরা সেখানে খাওয়া দাওয়া করিনি, আমরা খাওয়া দাওয়া করেছি কোথায় কি সবটাই থাকবে আজকের ব্লগে, সবই দেখাবো। তো এখন দেখো বেশ অন্ধকার হয়ে গেছে, এই যে আমি জুম করে যে দেখালাম তোমাদের, এইগুলো হচ্ছে সেই সমুদ্রের পাশে যে বিভিন্ন ছোট ছোট হোটেলগুলো রয়েছে। আর একটা অন্য রকমের বেশ মানে হোটেলগুলো দেখে ভালো লাগছিল যে বাঁশের তৈরি, মানে বাঁশের সিঁড়ি, বাঁশ দিয়েই করা, এবং পুরোটাই কাঠামোটাও বাঁশেরই। আর ভালো লাগছিল বেশ, ছোট 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 অনেকগুলো এরকম হোটেল আছে, তোমাদের বাঁশের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, তারপরে যা খেতে চাও অর্ডার টর্ডার করতে হবে। তো আমরা এবার সেখান থেকে চলে এসেছি সুইমিং পুলে। আর এখানে তো দেখতে পাচ্ছ গান বাজছে, সঙ্গে নাচানাচি মানে জোর কদমে, মানে কি বলবো একদম ফুল মস্তি, মানে পুরো সবাই একদম, এত জল, এদিকে সমুদ্রে গিয়ে কিছুক্ষণ জলের মধ্যে কিছুক্ষণ আর কি গা হাত পা ভেজানো হলো, এখন আবার পুলে এসেছি। তো পুলে এসে বেশ খানিকক্ষণ আমরা এখানে নাচানাচি করেছি, যেহেতু সাইডে মিউজিক ছিল বলে আমি এখানে মিউট করে দিয়েছি, কারণ তোমরা জানো যে গান তো কোনোভাবে ভিডিওতে ইউজ করা যায় না। সব দুর্দান্ত দুর্দান্ত সব গান বাজছিল, আর সবাই মিলে একসাথে অনেকক্ষণ কাটিয়েছি সময় জলের মধ্যে। আর এখানে যারা যারা হোটেলে মানে এই হোটেলগুলোতে যারা যারা ছিল, মানে সুইমিং পুলটা এতটাই বড় যে বাচ্চাদের আলাদা পুল রয়েছে, বড়দের আলাদা পুল রয়েছে। তো এরকম বিভিন্ন আরো মানে প্রায় 2-3টে পুল রয়েছিল বলে খুব একটা আমাদের সমস্যা হয়নি, আমরা আমাদের মতন একটা সাইডে এনজয় করছিলাম, বাকিরা অন্য সাইডে এনজয় করছিল। আর এখন দেখতেই পাচ্ছ পুল থেকে উঠে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে সাইডে বসে আছি, একটু চা কফি খেলাম, ওই তোমাদের তখন যেটা দেখালাম সন্ধে হওয়ার আগে যেখানে রেলিংটা ছিল সেখানে আমরা বসে আছি। আর এখানটায় এখন আমরা রাতের মানে কি কি অর্ডার করেছি, রাতের খাবারটা এখানেই সেরে নেব। ডিনারে কি রয়েছে সেটা তো দেখাবোই, তার আগে বলি এদের কিন্তু রুম সার্ভিসেরও সুবন্দোবস্ত রয়েছে, এদের রেস্টুরেন্টও আছে, সেখানেও বসে খাওয়া দাওয়া করা যাবে। কিন্তু আমরা ভাবলাম একদম খোলা আকাশের নিচে সমুদ্রের মানে এই যে হাওয়া, এই যে একটা সুন্দর একটা এরিয়া, সুন্দর একটা জায়গা পেয়েছি, এখানটাই না হয় রাতের খাবারটা সেরে নিই। তো তাদেরকে রিকোয়েস্ট করলাম
আর হোটেলের স্টাফরা এত ভালো ছিল যে তারা আমাদের সব খাবার এখানে এনে দিয়েছে। তো এখানে আছে এগ কারি, চিকেন কষা, আলু ভাজা, রুটি, ভাত, মানে যে যা খাবে। তো বিভিন্ন রকমেরই মাছ ভাজা, তারপরে স্যালাড, বিভিন্ন বিভিন্ন যার যেটা পছন্দ সে তার মতন করে আমরা এখানে সবাই অর্ডার করেছিলাম। আর আলু ভাজাটা তো জানি বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য ভাজা তো রাখতেই হবে। তো আপাতত তারপর ডাল ছিল, একটা মিক্সড ডাল, তো সবকিছু অর্ডার করে দিয়েছি। রাতে আমরা এখানেই বসে সবাই চারিধারে এখানেই সুন্দর করে গোল করে বসে খাওয়া দাওয়া করছিলাম। মানে বর্ষা হোটেলে আমাদের সেরা সেরা মুহূর্তগুলো তোমাদের সাথে অলরেডি 3খানা ব্লগ আপলোড করেছি। সব প্রত্যেকটি ব্লগে আলাদা আলাদা মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আগের ব্লগগুলি যেরকম ভালো লেগেছে এটাও তোমাদের, আজকের ব্লগটাও আশা করছি বেশ ভালো লেগেছে। তো রাতের তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এখন চলে যাব সোজা রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ বুঝতেই পারছো সকাল সকাল উঠতে হবে। আরো কিছু জায়গা আমরা ঘুরে দেখবো, আর ঘুরে শুধু দেখবো না, অবশ্যই সব জায়গারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটি জায়গার মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। তো যাই হোক, আজকের মতন সময় শেষ, চলে এসেছি রুমে। দেখতেই পাচ্ছ সারাদিনে প্রচুর ধকল গেছে, প্রচুর জায়গা যেমন ঘুরে দেখেছি, প্রচুর জলে অ্যাক্টিভিটি, তো প্রচুর ভাবে ক্লান্ত এখন। তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।